ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলাদেশ উইথ আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ, বাংলাদেশ উইন বাই 47 রান, ইনিংস ব্যবধানে জিতছে। আপনারা এটা সবাই জানেন, নিউজটা স্টেটে সবাই দেখে ফেলাইছেন। কিন্তু আপনাদের হলুদ সাংবাদিক শান্তর সাথে কি করেছে আপনারা জানেন? এই হলুদ সাংবাদিকগুলো আমাদের ক্রিকেট ধ্বংস করার এক নম্বর কারিগর। ঠিক আছে, আমাদের বাংলাদেশে ক্রিকেট ফুটবল ধ্বংস করার একটাই কারিগর আছে ওই হলুদ সাংবাদিকগুলো। ঠিক আছে, শান্তর কাছে প্রশ্ন করতেছে, জিজ্ঞেস করতেছে যে ভাই আপনার আগে তো আর দুইজন লোক আছে, ব্যাটম্যান আর একটা নামটা আমি ভুলে গেছি। ঠিক আছে, আপনি তো এত ভালো খেলতেছেন, 100 করেছে বা স্যার 100 করার পর আউট হয়ে গেছে, তাহলে সে পারফর্মটা কন্টিনিউ করে যাক। ঠিক আছে, তারা করার জন্য সুযোগ দিন। তার এত উপরে উঠবে এই সাংবাদিকগুলো, উঠে তারা মানে আকাশ ছোঁয়া বানায়, পরে ম্যাচে যেন সে জিরো করে। ঠিক আছে, শান্তর ক্যারিয়ারটা ধ্বংস করার এক মূলত কারিগর হচ্ছে, সে একটু ব্যাট করলে তারা নষ্ট করার কারিগর হচ্ছে এই সাংবাদিক। লিটনরে নষ্ট করার কারিগর হচ্ছে এই সাংবাদিক। ঠিক আছে, লিটন 60 করার পরে মানে 100 করতে পারতো, তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে। ঠিক আছে, মমিনুলের ক্যারিয়ারটা খাওয়ার 10 সাংবাদিক, সাদমানের ক্যারিয়ারটা খাওয়ার পুরোটাই এই সাংবাদিক। জয় যে সময় সাউথ আফ্রিকাতে প্রথম সেঞ্চুরি করেছিল 136 রান, আপনার মনে আছে কিনা জানি না। ঠিক আছে, প্রথম সেঞ্চুরি সেই সময় জয়রে এই সাংবাদিকরা উড়ে আল্লাহ বিদেশের মাটিতে প্রথম কই বাংলাদেশি সাউথ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছে, আনবিলিভেবল এ ও বলে জয়ের ক্যারিয়ারটারে ওরা এত হাইপ উপরে উঠেছে, লাস্টে জয়ের ক্যারিয়ারটা 3 বছরের মধ্যে শেষ হয়ে গেছে। আর দলেই চান্স পায় না, দলের থেকে সে বাদই গেছে। তারপরে এই যে সিলেটে চান্স পায়, এই যে 171 রানে একটা ইনিংস খেলেছে। ঠিক আছে, কিন্তু মূলত যদি কারো ক্যাডিট দিতে হয় তাহলে ম্যানেজমেন্ট যে আশরাফুলরে নিয়েছে, আশরাফুলি অনেকটা ক্যাডিট আছে এর ভিতরে। তার সাথে দুটো তিনটে কাজ হয়েছে, সালাউদ্দিন তো বাইর করে দেওয়া উচিত, ফরজ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তা টোটালি প্লেয়াররা তাদের মাইন্ডসেট দিয়ে ক্রিকেট খেলে ম্যাচটা বের করে নিয়ে আসা, সাংবাদিকরা আর আমরা সমালোচনা করার তালেই থাই। ঠিক আছে ভাই, একটা ক্রিকেট একটা ফুটবল বাংলাদেশে এটারে সমালোচনা করা যায়, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এত হাইপ নিয়ে উঠাচ্ছে। ঠিক আছে, এই সাংবাদিক গুলা যে আজকে বাংলাদেশ ম্যাচটা জিতছে ইনিংস ব্যবধানে 47 রানে, এদের মুশফিকের 80, সাদমানের 80। ঠিক আছে, তো লিটনের 60, আপনার শান্তর 100, তারপরে জয়ের 171, যে টোটাল যে ভালো একটা পারফর্ম করেছে পুরো টিমটা মিলে। ঠিক আছে, মুশফিকুর 23, মেহেদি মিরাজের আছে 17 রান, এদারে হাসান মুরাদ নতুন অভিষেক হয়েছে ফার্স্ট ম্যাচে, প্রথম ইনিংসে 2 উইকেট, দ্বিতীয় ইনিংসে 4 উইকেট, টোটাল 6 উইকেট। ঠিক আছে, মেহেদি মিরাজ প্রথম ইনিংসে 3 উইকেট পাইছিল, নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে 2 উইকেট পাইছে, তাইজুল 3 উইকেট পাইছে। ঠিক আছে, টোটালি মিলে সবাই পারফর্ম করেছে। এই না যে শান্তরে ভাই এইভাবে উড়েন না, উড়ে শান্তর ক্যারিয়ারটা আবার খাওয়ার জন্য চেষ্টা করেন না ভাই। হলুদ সাংবাদিক গুলা আপনারা ভালো হয়ে যান। ঠিক আছে, আপনাদের আমি বলি যে আপনারা মানুষকে চড়ায় তার ভিউ কামানোর জন্য শান্ত বা অমুক বা তমুক যেই পারফর্ম করে উঠুক না কেন, তারে ভাই একটু মন মানসিকতা করতে দেন, তারা খেলার জন্য একটু সুযোগ করে দেন। ঠিক আছে, তারা নষ্ট করেন না আপনারা।